যে রায় সেটি আপিল হয়েছে, বাতিল হয়েছে। এই মুহূর্তে ব্রেকিং আপডেট, 26,000 চাকরি বাতিল। তো বিশাল বড় ব্রেকিং আপডেট বর্তমানে উঠে আসছে। অবশেষে বন্ধুরা হাইকোর্টে যেটা রায় সেটাই কিন্তু বহাল থাকলো। 26,000 চাকরি টোটালি কিন্তু বাতিল করা হলো এবং 3 মাস সময় দেওয়া হয়েছে নতুন করে এক্সামিনেশন নেওয়ার। সেটা কিন্তু বিকাশ চন্দ্র স্যার কিন্তু অনেক কিছু এই বিষয়ে কথা বলেছিলেন এর আগে, তো সেটাই কিন্তু হলো। তো বয়স ছাড় দিয়ে এজ রিলেকশন দিয়ে তো নতুন করে পুনরায় 3 মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে, সেটা কিন্তু নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো বিশাল বড় ব্রেকিং আপডেট, 26,000 চাকরি বাতিল, বিশাল বড় ব্রেকিং আপডেট, হাইকোর্টের রায় বহাল থাকলো। সেটা তো এর আগে কিন্তু আমরা সকলেই আন্দাজা করে ফেলেছিলাম যে রায় কী হতে চলেছে। যদিও অনেকে খারাপ কমেন্ট করেছিলেন, আমাকে অনেকে গালিগালাজও করেছিলেন যে যোগ্য অযোগ্যর ব্যাপার এখানে রয়েছে, তবে যোগ্যরা বঞ্চিত হলো সেটা কিন্তু অবশ্যই মানতে হবে। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে যোগ্যরা যদি চাকরি থাকতো, অযোগ্যদের চাকরি যদি বাতিল হতো সেটা কিন্তু ভালো হতো। কিন্তু তো বিরাট বড় একটা পয়েন্ট রয়েছে। তো পয়েন্ট একটাই যে সিগ্রিগেশন, যেটা আপনাদের যোগ্য অযোগ্য বাছাই টোটালি কিন্তু অসম্ভব, ঠিক আছে। হাইকোর্ট করতে পারেনি, সুপ্রিম কোর্টও কিন্তু করতে পারলো না বর্তমানে। তার জন্য কিন্তু প্যানেল বাতিল করা হলো। সেটা কিন্তু আমরা আগে থেকে আন্দাজ করে ফেলেছিলাম যে চাকরি বাতিল অনেকটাই সম্ভাবনা রয়েছে, 90% সম্ভাবনা রয়েছে। তো সেটাই কিন্তু হলো, হাইকোর্টে যেটা রায় সেটাই বহাল থাকলো এবং সেটা বেতন যেটা রয়েছে বেতন কিন্তু ফেরার নির্দেশ দেওয়া, যারা অযোগ্য প্রার্থী রয়েছেন বেতন ফেরতের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য রয়েছে। আজকে 3/4/25 আজকে কিন্তু জাজমেন্ট দেওয়ার কথা ছিল, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। জাজমেন্ট কিন্তু রিজার্ভ রাখা হয়েছিল 10/2/25 তারিখে। তো আজকের জাজমেন্ট কিন্তু দিয়ে দিয়েছেন। তো বিশাল বড় ব্রেকিং আপডেট, সম্পূর্ণ চাকরি 26,000 চাকরি কিন্তু টোটালি বাতিল করা হলো। এখন কী হবে, যারা যোগ্য প্রার্থী রয়েছেন যোগ্যদের ভবিষ্যৎ কী হবে? রাজ্য সরকার কি রিভিউ করবেন? তো রিভিউ একটা অপশন রয়েছে, তবে রিভিউ করেও কিন্তু কোনো সুফল পাওয়া যাবে না আশা করা যায়, এটা কিন্তু আমার আন্দাজ যেটা রয়েছে। তবে তো রিভিউ করেও কিন্তু কোনো রকম সফল হবে না, সেটা কিন্তু গ্যারান্টি, ঠিক আছে। যেহেতু হাইকোর্ট যেটা রায় দিয়েছেন এবং সুপ্রিম কোর্টও সেই রায়টাই দিয়েছেন বর্তমানে, ঠিক আছে, সেই রায়টাই বহাল রাখলো বর্তমানে। তো রিভিউ করে কোনো সুফল পাওয়া যাবে না আশা করা যায়। কতটা গ্রহণ করবেন সেটা সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করবে, ফলে এই নিয়ে মন্তব্য করব না। কিন্তু আজকের যা রায় হয়েছে তাতে কলকাতা হাইকোর্টের যে রায় সেটি আপিল হয়েছে, বাতিল হয়েছে। এবং আপনি বলতে পারেন যে এই যে টেন্টেড ক্যান্ডিডেট, চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট, তাদের বেতন ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করবে, সেখানে পার্টিসিপেট করবেন, এজ কন্ডোনেশন হবে। ফলে এই যে কলকাতা হাইকোর্টের যে রায় বলা যেতে পারে সেই রায় বহাল থাকবে। চিহ্নিতকরণ করবেন কি করে? যদি এসএসসি বলে 5,485, বোর্ড বলে 5,189, সরকার বলে 4,327, আপনি কাকে যোগ্য আর কাকে অযোগ্য বলবেন? কোন 4,327, কোন 5,485, কোন 5,189? 3টে সংস্থা, রাজ্যেরই 3টে সংস্থা, আর্টিকেল 12 অথরিটি, 3 জনের 3 রকম তথ্য আপনার রয়েছে এবং কেউ খুবই ভেঙে পড়েছে, কেউ কিছুটা শক্তি সঞ্চয় করে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বক্তব্য রাখার সাহস নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমরা। এবার আমাদেরকে কিছুক্ষণ সময় দিতে হবে। আমাদের একটা দল দুটো সেট অফ ডেটা, একটা ডেটার উপর ভরসা করে কিন্তু কোনো কিছু সাবমিশন সিবিআই করেনি। তারা বলেছে সঞ্জয় বানসালের বাড়ি থেকে আমরা কিছু ওএমআর পেয়েছি, আমরা ওএমআর পেয়েছি, সমস্ত কিছু উদ্ধার করেছি। আর আরেকটা ডিলিট হয়ে গেছিল, সেই ডিলিটেড ভার্সনটাকে আমরা ডেটা রিকভারির মাধ্যমে পেয়েছি। 2 সেট অফ ডেটা আমরা ম্যাচিং করেছি এবং